বড় লোকের ছেলে গাড়ি করে তো পড়তে এলে, পড়াশোনাটা ঠিকঠাক করবে তো? বড় লোকের ছেলে আবার পড়াশোনা কি গো, নাম সই করতে জানলেই হয়ে যাবে। তাহলে এখানে কেন এসেছিস? এখানে এসেছি নাম সই শিখবো বলে। ও তাই না, একটা টেনে চল লাগাবো। কি চল লাগাবো জানেন? আমার বাবা কত বড় লোক। আমার কাছে সব কিছু চলবে না, পড়াশোনা না পারলেই তোমার বড় লোক আমি ছাড়িয়ে দেবো। বলবেন না, বাবা আছে গরম কাটিয়ে দেবো। বলবেন তো বদমাইশ ছেলে। আচ্ছা ঠিক আছে, এই সবাই শুনতে চেয়েছে যে এ ফর অ্যাপেল, ওটা বলতে হবে। মানে কি এ ফর অ্যাপেল? ওটা বেশি দূর মনে হলো টি পর্যন্ত মনে আছে। সে তো আমি জানি, অনেকদিন ধরে বলছি, সবসময় মনে থাকে, এখন নতুন নতুন বলি। আচ্ছা মানে আমি তো জানি তুমি অনেকদিন বলো আর কম দিনই বলো, তোমার কোনো সময় মনে থাকে না। মনে থাকবে কি করে? পুরো তো তুমি কখনো মুখস্থ করো না। কি করে করবো? বাচ্চা ছেলে যেমন পেরেছি করেছি, তো কি হয়ে গেছে? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটাই বল। বাচ্চারা রেডি? দাঁড়া একবার চার্জ নিয়ে নি। হ্যাঁ চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ এবারে বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, দিতে বড় অ্যাপেল, দিতে বড় অ্যাপেল, দিতে ছোট অ্যাপেল, দিতে ছোট অ্যাপেল, দিতে দারুণ অ্যাপেল, দিতে দারুণ অ্যাপেল, দিতে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, দিতে গোল অ্যাপেল, দিতে গোল অ্যাপেল, এই যে আইতে ইটের অ্যাপেল, আইতে ইটের অ্যাপেল, দিতে জাপানি অ্যাপেল, এতে কাকার অ্যাপেল, এলেতে লম্বা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এনেতে নতুন অ্যাপেল, পিয়েতে পাতলা অ্যাপেল, ইউতে কুইকুই অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, পিয়েতে তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল। কি যে করলি? কি করলাম মানে ভেবে পাই না। আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবাই অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি। আমি জানি তুমি সবসময় মাথা মুন্ডু সব করে তুমি ছেড়ে দাও। নিজে বললেন মানে আমি খুঁজে পাই না। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় অ্যাপেলের বিশেষজ্ঞ। আবার কি? হ্যাঁ সেটাই ব্যাপার। এতে একটা অ্যাপেল ঠিক আছে, হ্যাঁ বিতে বড় অ্যাপেল সেটাও ঠিক আছে, সিতে ছোট অ্যাপেল ঠিক আছে, ইতে একটু অ্যাপেল সেটাও ঠিক আছে। হ্যাঁ রে পটল, কি ফাটা অ্যাপেলটা কেমন হয়? ওই অ্যাপেলটা গাছ থেকে পড়ে ফেটে গেছিল, ওই জন্য ফাটা অ্যাপেল। আচ্ছা ফাটা অ্যাপেল। গোল অ্যাপেল ঠিক আছে, হাফ অ্যাপেল ঠিক আছে, জাপানি অ্যাপেলটা কি ব্যাপার? না তোদের ঢং করিস না, তোদের আবার অন্যদিকে মন। না না, যে জাপানি অ্যাপেল বলেছে এর আবার অন্যদিকে মন চলে যাচ্ছে, সব ডাক্তারখানায় চলে চল। ওই অ্যাপেলটা জাপান থেকে আনা হয়েছিল, তাই জাপানি অ্যাপেল। তো কি হয়ে গেছে? এ মারি উল্টো দিকে তুমি কাকা, তুমি ঢানা মারি তো কি? হ্যাঁ এ আবার সে তেলের দিকে চলে। কি আমি কি করি? বদমাইশ ছেলে। আচ্ছা ঠিক আছে, জাপান থেকে এসেছিল তাই জাপানের অ্যাপেল, তাই তো জাপানি অ্যাপেল। আচ্ছা কাকার অ্যাপেলটা কি ব্যাপার? ওই সেই গাছটা কাকা লাগিয়েছিল, ওই জন্য কাকার অ্যাপেল। কি হয়ে গেছে? না কাকা গাছটা লাগিয়েছে তাই কাকার অ্যাপেল। সব ঠিক আছে, মোটা অ্যাপেল কেমন হয়? এই অ্যাপেলটাই সুজয়ের মতো। হ্যাঁ সুজয় কি মোটা? না, ওর ভুঁড়ি হয়ে গেছে। ও দুদিন পরে বিয়ে করবে। তোমার নাকি বোন নাকি মেয়ে খুঁজছে, মাল এখনো পাইনি। সেটার দায়িত্ব আমি নিয়ে নেবো, আমার বৌমা আমি খুঁজে নেবো। ঠিক ওইসব তোকে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, মোটা অ্যাপেল ঠিক হলো। আচ্ছা যাই হোক, নতুন অ্যাপেল কি ব্যাপার? যে অ্যাপেলটা এই মাত্র হয়েছে, কিন্তু তাও মাল পেড়ে কেউ কে নিয়েছে। নতুন অ্যাপেল। আচ্ছা নতুন অ্যাপেল মানে কুড়ি অ্যাপেল। কুড়ি, আচ্ছা হ্যাঁ। শুকনো অ্যাপেলটা কি ব্যাপার? আমার মতো অ্যাপেল। দারুন, সব আছে, সব খাচ্ছে, কিন্তু মাল শুকনো হয়ে যাচ্ছে, সেটা শুনলো। শুকনো অ্যাপেল, আচ্ছা ঠিক আছে। তবড়া অ্যাপেলটা কেমন? আমার গালের মতো অ্যাপেল। গাল আছে কিন্তু ফুলে নি, তোবড়ে গেছে। ভীষণ ভালো, সবই ঠিক আছে, সবই ঠিক হলো। আমি আমার বাবার জন্মে শুনিনি লম্বা অ্যাপেল কেমন হয়। না এটাও আবার অনেকে খারাপ ভাবছে, ওটা নয়। অ্যাপেলটা এইরকম ফুলে যাচ্ছিল, কিন্তু দুদিন এরকম গাড় দিয়ে দিয়েছিল, মাল এই সাইডে না ফুলে এরকম সোজাসুজি ফুলে। লম্বা লম্বা অ্যাপেল, বাহ ভীষণ ভালো। অ্যাপেলের বিশেষজ্ঞ। এবারে কবিতাটা বলে ফেলো। কোন কবিতাটা? আতা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবে তো সবই বলবো, বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পাই।
সবার শেষে পড়লো মনে আমার বউ নয় ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা কোথার থেকে যে কবিতাগুলো বলে, হ্যাঁ নিজে আবিষ্কার করে না বই দেখে করে? আমি বাবা আপনি কিছু জানেন না, ওই কবিতাটা কাকু আমাকে দিয়েছিল, বলেছিল রবি ঠাকুর কাকুকে দিয়েছিল, আমাকে বলেছিল তুই পড়বি তোর বড় বড় দাঁড়ি হবে। কি হবে? রবি ঠাকুরের মতো বড় বড় দাঁড়ি হবে। একটা চড়া কিছু জানে না। পারি সংখ্যার বলবি? পারি মানে এই কবিতাটা পুরো গান করে দিতে পারি। তুই আবার গান শোনাবি? হ্যাঁ এটা পুরো, এটা তো আগের বেলা তো কুত্তার গলায় শুনিয়েছিলাম, এবারে পুরো ষাঁড়ের গলায় শোনাবো। বাহ, হ্যাঁ সবাই শুনবে, সবাই শুনবে। কারণ আরেকবার চার্জ নিয়ে নিলাম। এটা কি করছিস? এটা ষাঁড় চার্জ, ষাঁড় যুদ্ধে যাওয়ার আগে রেডি হচ্ছে। ভালো, হ্যাঁ চলো এফ মাইনার। হ্যাঁ রেডি রেডি, হ্যাঁ চল। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে, মাঝরাতে জেগে দেখি পাশে। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে গোলাম, মাঝরাতে জেগে দেখি পাশে নিব। কি করি ভেবে না কি করি ভেবে না পাই, সবার শেষে বললো মনে আমার তো বউ না হয়, আমার তো বউ না হয়। কি করি ভেবে না পাই, বললো মনে আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মাঝরাতে 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 জেগে দেখি পাশে গোলাম, মাঝরাতে জেগে দেখি পাশে গোলাম, মাঝরাতে জেগে দেখি পাশে গোলাম, মাঝরাতে 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 জেগে দেখি পাশে নেই। মাটির গান নয় না, মাটি নিয়ে অনেক করেছিস, আর গান গাইতে হবে না। কি গুনতি করতে পারিস? গুনতি ফাটিয়ে দেবো। ঠিক আছে 1 থেকে 100 ডাক। 1 থেকে 100? হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9। আরে 10 এর পর কি? গোলাম বিবি সাহেব। কি? গোলাম বিবি সাহেব। 10 এর পর কোথা থেকে গোলাম বিবি সাহেব হয়? ও আপনি জানেন না, আমি কি এমনি এমনি বলছি নাকি? আমি জীবনে মিথ্যা কথা বলি না। মানে? হ্যাঁ, আমার জীবনে কোনোদিন মিথ্যে কথা বলার কোনো স্থান নেই। আচ্ছা, কোথায় গেলে মাল? এই যে আছে। জীবনে মিথ্যা কথা আমি বাবার জন্য বলি না আমারই। এই দেখুন 1 2 এই দেখুন 3 এই 4 দেখতে পাচ্ছি সবাই, 5 6 7 নেই 8 হ্যাঁ 9 10 এই যে গোলাম, এই যে বিবি সাহেব। ওই কি তোর কাছে তাসও থাকে? আমার কি, আমার বাবা বলেছে তোর যেদিন পড়তে গেলে পয়সা থাকবে না সেদিন জুয়া খেলে নিবে। কি টাকার ছেলে রে বাবা? কিসের টাকা ছিল? ওই ব্যাগটা দে তো। না ব্যাগ দাও। ব্যাগটা দিতে বলেছি। ব্যাগটা দে। আমি দেখছি তো ব্যাগে কি আছে। ব্যাগ এখনই মরে যাবেন বুঝতে পারবেন। ওই কি এটা নিয়ে কি করিস? এটা যে গলায় দড়ি নেবে তাকে সাহায্য করবো। কি ছেলে? কি এটা কি করিস? এটা যার নাকে মাল জমে যাবে তার খুঁটে আর যদি নাকটা দেন। ধর
কি আর ভাই কি এটা কি? এটা তো ইঞ্চি মাপ। ইঞ্চি মাপ ইঞ্চি মাপ এটা কি করবি? মানে যে আমার কমেডি শুনে খারাপ বলবে হ্যাঁ তার কানগোড়ার থেকে 1 ইঞ্চি নিচে এরকম করে মাপবো, আচ্ছা থুতু দেবো, তাই। কি ছেলে কেন কি দেখো ব্যাগে কোনো পড়াশোনার জিনিস নেই, শুধু পাকামোর জিনিসে ভর্তি। কি হয়েছে তোদের? তোর খাতা পেন কোথায়? খাতা পেন কোথায় বল? আর কোথায় খাতা কোথায় পেন? মানে যবে থেকে দিদিমণি আপনাকে দেখেছি কোথায় খাতা কোথায় পেন। अरे मस्त मस्त दो नैन मेरा दिल गले गया पेन हारिए গেছে খাতা লুকিয়ে গেছে পেন ও मस्त मस्त दो नैन मेरा दिल गले गया पेन हारिए গেছে খাতা লুকিয়ে গেছে ছেলে তোকে যে পশুর ডাকগুলো মুখস্থ করতে দিয়েছিলাম সেগুলো করেছিস? ওষুধ ডাক? কোন ওষুধ গো? তুই প্রথমে হ্যাঁ ডগ কেমন ডাকে বল। বাংলায় বলুন না, কুত্তা। কুকুর বল। হ্যাঁ কুকুর আপনারা বলেন, আপনারা ভদ্রলোকের মতো থাকেন বলে কুকুর বলেন। হ্যাঁ আমরা কুত্তাই বলি, আমরা বাংলা ভাষায় কুত্তা বলি না, বলুন গো। আর সেটা আবার যদি ভাদ্র মাসের হেভি হয় না কি বল ডগ কেমন ডাকে। কাকু শোনো না গো, কুকুরের মতো ডাকতে বলবেন কি? বল ডগ কেমন ডাকে বল। বল। মানে এ পাশে যেন এখানে জাত ভাই দাঁড়িয়ে চল দাঁড়াও, বাচ্চা ছেলে এখন পড়াশোনা করছে, দেখো তোমরা। অত নাটক করে বলতে হবে না। নাটক করা কি আছে? ভাদ্র মাসে যেমন করে কুত্তা আমি করি, কি হয়েছে? কি চুপ। এবারে বল কি ক্যাট কেমন ডাকে। ক্যাট তো কোনো ব্যাপারই নয়। ঠিক আছে ঠিক আছে, গুড গুড, ভালো। রেগে গেলে আবার ঠিক আছে ভালো। পটল পড়াশোনা করেছে। আচ্ছা পটল এবারে বল টাইগার কেমন ডাকে। টাইগার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাহ গুড। এবারে বল তো পটল লায়ন কেমন ডাকে। হ্যাঁ একটু ভাবতে দেন। লায়ন কেমন ডাকে? দাঁড়ান একটু ভাবতে দেবেন। কতক্ষণ লাগে? হয়ে গেছে। নে বল এবারে কেমন ডাকে। ওই বাদর, তোকে আমি লাইন রাজবের করতে বলেছি। আমি ভেবেছি সানি লিওন, আমি কি করবো? একটা দেবো মাথায়। এবারে একটা সোজা কথার উত্তর দে তো। কি বলবেন তো? একদম ভেবে বল, টাকা মোবাদ দিয়ে বল। কি ছেলেরা বেশি রাগী না মেয়েরা বেশি রাগী? ও কে না জানে মেয়েরাই বেশি রাগী। তুই কি করে বলে দিলি মেয়েরা বেশি রাগী? সেটা পরে বলবো, তার আগে আমার একটা অনুরোধ রাখবেন। কি একটা অনুরোধ রাখবেন আমার? কি বল? দিদিমণি একটা চুমু দেবেন। ছেলে ছেলে এই যে কে রেগে যাচ্ছে, কে রাখছে? অথচ দিদিমণি আমার এটা চুমু চাওয়াক আমি কোনো রাগই করবো না। তাহলে কে বেশি রাগী? চলো বলে দিদিমণি বেশি রাগী, ঠিক আছে তো? ওর মুখটা তুমি তাহলে কে বেশি রাগী, ছেলে না মেয়ে? আচ্ছা চলো, আজকে যা হচ্ছে আর কি, কালকে মানে আমি যখন বেরোবো না তখন আমাকে এদের বাচ্চাদের বাবা মায়েরা কি মারবে।